হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবজানিস ব্লগ। আজকে তোমাদের সঙ্গে একটা দারুণ রেমেডি শেয়ার করব। বন্ধুরা, এই রোদ্রের সময় আমরা যখন বাইরে যাই, রোদ্রে বের হই, তখন রোদ্রের থেকে এসে আমাদের স্কিনের মধ্যে ট্যান পড়ে যায়। আর এই ট্যানটা যাতে না পড়ে আর ট্যানটা যাতে বসে না যায় স্কিনে, তার জন্য আমরা একটু প্রোটেকশন নেওয়া দরকার। যেমন ধরো, আমরা ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ঘরে করে নিতে পারি এই রেমেডিগুলো। আমরা বিউটি পার্লারে গেলে আমাদের সময় হয় না, অনেকের টাকা পয়সার ব্যাপার থাকে, অনেক সমস্যা থাকে। তো বিউটি পার্লারে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকার সময় অনেকের হয়তো নেই, তো তারা ঘরেই কি করে ফেসিয়াল করবে। তো এই গরমের সময় সবথেকে বেস্ট হয় টমেটো ফেসিয়াল। তো ঘরে যেহেতু এই টমেটো আমাদের ঘরে থাকেই, আর এই ঘরে থাকা মাত্র কয়েকটি জিনিস দিয়ে তোমরা এই টমেটো ফেসিয়ালটা করে নিতে পারবে। তার জন্য আমাদের লাগবে প্রথমেই হচ্ছে টমেটো। আর টমেটো তো এখন ঘরে সবারই অ্যাভেলেবেল থাকেই। তো এই টমেটো দিয়ে আজকে তৈরি করব টমেটো ফেসিয়াল। তো চলো কি করে আমি এই রেডি করি টমেটো ফেসিয়ালটা, চলো দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, টমেটো ফেসিয়াল করার জন্য আমাদের সবার প্রথমে লাগবে টমেটো। আর আমি এখানে অর্ধেকটারও কম টমেটো নিয়ে নেব। যদি ছোটো সাইজের হয় তাহলে অর্ধেক নিয়ে নেবে, আর যদি বড় সাইজের হয় তাহলে অর্ধেকেরও কম লাগবে, খুব একটা বেশি লাগবে না। আমরা আর নিয়ে নেব এর সঙ্গে লেবু। তো লেবু নিয়ে নেব অর্ধেকেরও কম, সামান্য একটু লেবুর রস লাগবে, মোটামুটি 1 চামচ মতো লেবুর রস হলেই হয়ে যাবে। তো এখানে আমরা নিয়ে নিলাম টমেটো আর লেবু। এখন একটা বাটি নিয়ে নেব, আর এর মধ্যে আমাদের নিয়ে নিতে হবে টমেটোর রস। টমেটোটা একটু কেচিয়ে দিয়ে এর থেকে রসটাকে বের করে নেব। তোমরা চাইলে এটা গ্রেটারে গ্রেট করে রসটাকে বের করে নিতে পারো, তবে টমেটো খুব রসালো, সেই জন্য আর গ্রেট করার প্রয়োজন পড়বে না। একটু চাপ দিলেই রসটা বেরিয়ে আসবে। আমাদের যেহেতু 2 চামচ মতো রস লাগবে, সেক্ষেত্রে আমাদের গ্রেট না করলেও চলবে। এখানে আমি একটু চাপ দিয়ে 2 চামচ মতো রস বের করে নিলাম। টমেটোর রস আমাদের নিয়ে নেওয়া হয়ে গেছে। এবার নিয়ে নেব লেবুর রস। তো বন্ধুরা, কোনো দানাদার অংশ থাকলে ফেলে দেবে, রসটাই আমাদের প্রয়োজন। তো এখানে লেবুর রস নিয়ে নেব। বন্ধুরা, লেবুর রস আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী। টমেটো তো উপকারী, লেবুর রসও ভীষণ উপকারী। স্কিন থেকে যত রকম দাগ ছোপ তুলে দিতে সাহায্য করে। এছাড়াও লেবুর মধ্যে ভিটামিন সি রয়েছে প্রচুর পরিমাণে, এটা প্রাকৃতিক ব্লিচিং হিসাবে কাজ করে লেবুর রস। তো আর নিয়ে নিচ্ছি এখানে 1 চামচ মতো মধু। তো মধু আমাদের স্কিনটাকে ময়শ্চারাইজ করে, সফট করে। তো এর মধ্যে 1 চামচ মধু দিয়ে টমেটোর রস, মধু আর লেবুর রসকে সুন্দর করে মিশিয়ে নিলাম। এবার নিয়ে নিচ্ছি বেসন। বন্ধুরা, আমরা যে রান্নাঘরে বেসন রাখি, সেই বেসন 1 থেকে 1.5 চামচ মতো বেসন আমি নিয়ে নিয়েছি। এবার এই সবগুলো উপাদান একসঙ্গে মিক্স করে নেব। তোমরা এখানে যে কোনো বেসন নিতে পারো, তবে ডালের বেসন আমরা যেটা পকোড়া বানাতে ব্যবহার করি, সেই বেসনটাই নেবে, খুব ভালো হয় এই বেসন। আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী, স্কিনকে টান টান করে, স্কিনকে সফট করে, স্কিনকে ফেয়ার করে এই বেসন। তো দেখো, খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আরেকটা উপাদান নেব, সেটা হচ্ছে দই। এই গরমের সময় দই আমাদের স্কিনকে খুব ভালো রাখে, স্কিনকে ময়শ্চারাইজ করে, স্কিনকে সফট করে, ফেয়ার করে, স্কিনটাকে সুন্দর করে। তো দই নিয়ে নিয়েছি এখানে আমি 1 চামচ মতো। এই সবগুলো উপাদান এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। দইটা একটু মেশাতে টাইম লাগে, যদিও এটা সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এই দেখো, আমাদের তৈরি হয়ে গেল টমেটো ফেসিয়াল। এটা গরমের দিনে বা গরমের সময় স্কিনের জন্য ভীষণ উপকারী। তো এটা এবার লাগাতে হবে। এটা লাগানোর জন্য মুখটাকে প্রথমে জল দিয়ে ধুয়ে মুছে নিয়েছি। তো আমি একটু বাইরে গিয়েছিলাম, রোদ্রের থেকে এসে ড্রেসটাকে চেঞ্জ করেই মুখটাকে ধুয়ে মুছে নিয়েছি। তো দেখো, তাও যদি মনে হয় যে স্কিনের মধ্যে কিছু রয়েছে, তাহলে ভিজে টাওয়াল দিয়ে একটু মুছে নেবে। তো রোদ্রের থেকে এসে যদি বেশি ঘাম হয় তাহলে ফেস ওয়াশ করে নেবে, আর যদি ঘাম না হয় তাহলে জল দিয়ে মুখটাকে ধুয়ে নেবে, আর ভালো করে টাওয়াল দিয়ে একটু ঘষে ঘষে মুছে নেবে মুখটার মধ্যে, যাতে কোনো ধরনের ঘাম না থাকে। এই ফেস প্যাকটা লাগানোর আগে ভালো করে মুখটাকে ক্লিন করে নেওয়া দরকার। তো ভালো করে মুখটা পরিষ্কার করে নিয়েছি। রোদ্রে বেরোলে অবশ্যই এই ফেসিয়ালটা করবে, তাহলে তোমাদের রোদ্রের থেকে এসে কোনো ধরনের ট্যান যদি মুখে পড়ে যায়, সঙ্গে সঙ্গে রিমুভ হয়ে যাবে। তো বন্ধুরা, এবার ফেস প্যাকটা আমরা লাগাচ্ছি। এই বেসন আর টমেটোর যে ফেসিয়াল, এটা কিন্তু স্কিনের জন্য ভীষণ উপকারী। আমার স্কিনে কোনো ধরনের দাগ ছোপ নেই, আমি বাইরে রোদ্রে
যাই তারপরও আমার স্কিনে কোনো ধরনের দাগ ছোপ নেই, এই জন্যই, কেননা আমি যখনই বাইরে যাই এসে এই ফেসিয়ালটা আমি করে নিই। এই ফেসিয়ালটা যদি করা যায় সপ্তাহে 3 দিনও, তাহলে আমাদের স্কিনের মধ্যে কোনো ধরনের দাগ ছোপ পড়বে না, কোনো ধরনের ট্যান পড়বে না, স্কিনটা সফট থাকবে। তো আমি যেহেতু বাইরে গেলেও মুখের মধ্যে এসেই এই ফেস প্যাকটা লাগিয়ে নেই, সেক্ষেত্রে আমাদের মুখের মধ্যে কোনো ধরনের দাগ ছোপ হবে না। তো এবার এইভাবে লাগিয়ে রেখে দিতে হবে আমাদের 15 মিনিট। 15 মিনিট পর ফিরে আসলাম, স্কিনটা অনেকটা টেনে গেছে। এবার একটু আলতো করে ম্যাসাজ করতে হবে, হাতটা একটু ভিজিয়ে নেবে, তাহলে ম্যাসাজ করতে সুবিধা হবে, কেননা যেহেতু ড্রাই হয়ে গেছে। তো হাতটাকে একটু ভিজিয়ে নিয়ে ভালো করে ম্যাসাজ করতে হবে, এতে করে সুন্দর করে স্ক্রাব হবে আর স্কিনটার থেকে ডেড স্কিনগুলো তুলে দেবে আর স্কিনটা অনেকটা সফট হবে। সেই জন্য ভালো করে ম্যাসাজ করতে হবে। এমনিতেই যে উপাদানগুলো দেওয়া হয়েছে স্কিনটা এমনি সফট হয়ে যাবে। তো হাতটা একটু ভিজিয়ে স্ক্রাব করে নেবে, হাতটা বারবার ভিজিয়ে নিয়ে ভালো করে একটু ম্যাসাজ করে নেবে, দেখবে স্কিনটা অনেকটা সফট হয়ে যাবে। তো এইভাবে কিছুক্ষণ করে নেবে। আর এটা অবশ্যই যদি তোমরা বাইরে যাও তাহলে ঘাড় গলাতেও লাগাতে পারো, এটা কিন্তু ভীষণ উপকারী। আর একটা ভিজে টাওয়াল দিয়ে ভালো করে মুখটাকে মুছে নেবে, আর স্কিনটা দেখে তোমরা অবাক হয়ে যাবে, স্কিনটা এত সুন্দর সফট হবে আর স্কিনটা ফেয়ার হয়ে যাবে অনেকটা। রৌদ্রের থেকে এসে যদি এই ফেসিয়ালটা তোমরা করো তাহলে তোমাদের স্কিনে কোনো ধরনের দাগ ছোপ কখনোই হবে না, স্কিনটা কিন্তু পরিষ্কারই থাকবে। তো দেখো আমি মুখটাকে ধুয়ে আসলাম, মুখটা মুছে নিলাম। তো এবার দেখো স্কিনটা পরিষ্কার হয়ে গেছে, আমার স্কিনে কিন্তু কোনো ধরনের ট্যান পড়ে নেই, কেননা আমি বাইরে গিয়েছিলাম। তারপরও স্কিনটা কোনো ধরনের দাগ ছোপ কিন্তু পড়ে না, কেননা আমি যখনই বাইরে যাই তখনই এসে এই ফেসিয়ালটা করে নিই, স্কিনটা সফট থাকে। তারপর তোমরা অ্যালোভেরা জেল হচ্ছে বেস্ট, অ্যালোভেরা জেল লাগিয়ে নেবে মুখের মধ্যে একটু। এটা করার পর দেখবে স্কিনটার মধ্যে কোনো ধরনের আর দাগ ছোপ থাকবে না, স্কিনটা সফট হবে। এটা তোমরা রাত্রেও করতে পারো, তবে যদি দিনে মনে করো যে বাইরে গেছো তাহলে এটা দিনের বেলা করে নেবে, বা স্নানের আগেও করতে পারো এই ফেসিয়ালটা। এটা স্কিনের জন্য ভীষণ উপকারী। যে উপাদানগুলো দেওয়া হয়েছে তাতে আমাদের স্কিনের জন্য প্রত্যেকটা উপাদানই আমাদের স্কিনের জন্য উপকারী। আর এই ফেসিয়ালটা করার পর স্কিনটা কিন্তু সফট হবে আর স্কিনে বয়সের ছাপ পড়বে না, স্কিনের মধ্যে কোনো ধরনের দাগ ছোপ পড়বে না, আর রোদ্রে গেলেও ট্যান পড়বে না। তো এইভাবে স্কিনটা তোমরা কেয়ার করতে পারো। এই গরমের সময় এই টমেটো ফেসিয়াল তোমরা করে নিতে পারো। তো বন্ধুরা আজকে এই টমেটো ফেসিয়ালটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের জন্য এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।